আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে মুরগি কিনে নিয়ে আসলাম, তো ভাবলাম যে তরতাজা মুরগিটা রান্না করি। তো আমি রান্না করতে চলে গেলাম। তো আমি যেভাবে রান্না করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এক একজন এক একভাবে রান্না করে, তো তবে আমি যেভাবে পারি সেটাই আপনাদের দেখালাম। তবে আপনারা মাঝে মাঝে এটা দেখে ট্রাই করে খান। তবে আমার হাতের রান্নাগুলো অনেক মজা, আমার কাছে রান্না করে খাইতে ভালো লাগে এবং আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। আর রান্না করতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু আমার একটাই সমস্যা, বাটা কষা করতে ইচ্ছা করে না। এটা একমাত্র ঝামেলা। তবে আমি রান্না করতে অনেক ভালোবাসি এবং রান্না করতে আমার অনেক ভালো লাগে। তো বাচ্চাদের বা নিজে রান্না করে খাইতে ভীষণ ভালো লাগে। আর আমার বাচ্চারা মুরগির মাংস খেতে ভীষণ পছন্দ করে। ওরা তেমন গরু গোস্ত খায় না, বা খাইলে ওদের অ্যালার্জি আর কি। অ্যালার্জির জন্য গরু গোস্ত খাওয়া নিষেধ। তো যাই হোক, মাঝে মাঝে আমি তাও ট্রাই করি। তবে আমি আবার গরু গোস্ত খেতে তেমনটা ভালোবাসি না। আমার কাছে দেশি মুরগি বা ব্রয়লার এরকম বা কবুতরের বাচ্চা এসবই ভালো লাগে। তো আমি একেক দিন একেকটা আইটেম বাচ্চাদের তৈরি করে খাওয়াই। তো এখানে দেখেন, এই যে মাংস আমি কষিয়ে নিচ্ছি। এখন মাংসগুলো দিয়ে দেবো, তারপর ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেব। তো এখানে কমসে কম আধা কেজির উপরে বা 1 কেজির মতো গোস্ত নিচ্ছি। আর বিশেষ করে মুরগির পা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর মাথাটা আর চাল এইগুলা খেতে অনেক ভালো লাগে। এই জন্য আমি ব্রয়লারটা আনি। কিন্তু ব্রয়লার আনার পর আমার একটা সমস্যা হয়ে, আমি বাঁচতে পারি না, ওইরকমভাবে আমার খুবই বিরক্ত লাগে। তো আমি সবসময় আনার সময় ড্রেসিং করে আনি। তো যাই হোক, এই পাশে কথা বলতে বলতে আমার তরকারি কষানোটাও হয়ে গেল। আর আমি অনেক ব্যস্ত থাকি, শত ব্যস্ততার মধ্যেও নিজে রান্না বান্না করেই খাই। আমার অন্যের হাতে রান্না তেমনটা পছন্দ না। তো আমার এখনও রান্না বান্না করা শেষ। আমার প্রচুর পরিমাণে খিদে লাগছে। তো এখন আমি ভাত খাবো। তো আমি ভাতের সাথে লেবু খেতে অনেক পছন্দ করি। আমি লেবু রস ওইভাবে খাই না, তো আমি লেবুর চোচা সহ কামড়ায় খাইতে অনেক ভালোবাসি। তো আপনারা কে কে এইভাবে খাইতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানেন। এপাশে আমার বাচ্চাটা অনেক মজা করে খাচ্ছে, ওর কাছে অনেক ভালো লাগছে। আমার মেয়েটা মাঝে মাঝে খায়, মাঝে মাঝে আবার খায় না। সবাই আমাকে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সবাই আমাকে ফলো দিয়ে পাশে থাকেন, সবাই আমাকে সাপোর্ট করেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমিও যেন ভালো থাকতে পারি। সবাই আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।